নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ার, সেখানে আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা। মহাকালগুড়ির অঞ্চল সভাপতিকে মারধর করা হয়েছে। নিকাশি সমস্যা সমাধানে গিয়েছিলেন নেতা, আর সেখানে গিয়েই আক্রান্ত হয়েছেন। দেখছেন আলিপুরদুয়ার, সেখানে আক্রান্ত তৃণমূল নেতা, নিকাশি সমস্যা সমাধান করতে গিয়েছিলেন, আর সেখানে গিয়েই মহাকালগুড়ির অঞ্চল সভাপতিকে মারধর। মারপিট করে কেন? একদম চুপ, বেশি কথা বলছো কিন্তু। আমি বস্তা দিচ্ছি, তুই কত বড় বস্তা আমি দেখছি। প্রতিনিধি রাজকুমার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রাজকুমার, সেই ভিডিও আমরা দেখছি ইতিমধ্যেই। যারা এভাবে মারধর করেছেন তারা কারা, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ এবং কি নিয়ে এরকম গন্ডগোল? দেখো প্রিয়াঙ্কা, ইতিমধ্যেই কিন্তু শামুকতলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুজনের বিরুদ্ধে শামুকতলা থানায় অভিযোগ জানিয়েছেন ওই যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাধন পাল, মূলত মিহির দেবনাথ ও প্রবীর দেবনাথ, এই দুজনের বিরুদ্ধে এই অভিযোগ, মারধরের অভিযোগ উঠেছে। যেটা জানা গিয়েছে যে এই পাকা রাস্তায় জল আটকে গিয়ে রাস্তার একটি দিক একেবারে বাড়িঘর সব জলমগ্ন হয়ে যাচ্ছে। এই অভিযোগ অঞ্চল সভাপতি পাওয়ার পর অঞ্চল সভাপতি স্থানীয় সমস্যা সমাধানের জন্য এলাকায় যান এবং তিনি পরামর্শ দেন যে রাস্তা কেটে জলটি বের করে দেওয়ার জন্য। যে মানুষদের উপর দিয়ে এই জল বের হবে তারা কিন্তু তাকে বাধা দেন এবং বাধা দিলেই তাকে মারধর করা হয়, ফেলে মারা হয় এবং গলার হার, সোনার হার ছিনতাই করা হয়েছে, এরকম তাদের তো অভিযোগ হয়েছে। যদিও পুলিশ এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। প্রিয়াঙ্কা, বেশ। নিয়ে যাবে তো আমি বাধা দিলাম, তারপরে আমার মাটিটা কিছুটা ওইদিকে ঘুরে আনবে, অনেকটা মাটি আমার বাদ যাবে, আমি দেই নাই, ঘুরে এদিকে ড্রেন হবে। তোর কাছে বলতে লাগবে নাকি? তো তোর কী করা লাগে তুই করে নিস। আমি বললাম এটা তো হয় না। সাথে সাথে আমাকে আইসা 2-3টা ধাক্কা মারলো স্কুটি থেকে নেমে আইসা, আর আমার গলা টিপে ধরলো। তারপর আমার সহ্য হলো না, পরে আমি 2টা ঘুষি দিছি। জমি নিয়ে সমস্যা, আমার জমি নিয়ে সমস্যা। পাশাপাশি নজর রাখবো, মন্ত্রীদেরকে নয়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি নির্দেশ দিয়েছেন আমরা জানবো বিস্তারিত। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্ত্রীদের ঠিক কি নির্দেশ দিলেন? দেখো, আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের 4 দফা নির্দেশ দিয়েছেন। যেটা নবান্ন সূত্রে খবর, নির্দেশে বলা হয়েছে প্রথমত যে প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের প্রত্যেকটি জেলায় প্রতি সপ্তাহে অন্তত একবার করে এই কর্মসূচিতে পরিদর্শনে যেতেই হবে। পাশাপাশি যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে ব্লক স্তরে, সেগুলিকে তদারকি করার জন্য জেলা শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যোগাযোগ রাখবেন। তৃতীয়ত বলা হয় যে প্রশাসনিক স্তরে যদি কোনো জটিলতা তৈরি হয় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তার সমাধানের জন্য জেলা শাসকের সঙ্গে একজোট হয়ে কাজ করতে হবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। এছাড়াও বলা হয়েছে যে ক্যাম্প সংক্রান্ত যে কাজগুলি হচ্ছে, অর্থাৎ তুমি জানো যে জেলায় জেলায় বুথ ধরে ধরে যে ক্যাম্পগুলি হচ্ছে, সেই ক্যাম্পগুলি যাতে সুস্থভাবে বাস্তবায়িত হয়, সেই কারণে জেলা শাসকদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের আজকে এই 4 দফা নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি সাংগঠনিক জেলা ধরে ধরে মন্ত্রীদের আজ দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোন সাংগঠনিক জেলায় কোন কোন মন্ত্রী এই আমাদের পাড়া আমাদের কর্মসূচি নিয়ে তারা যাবেন এবং সেই এলাকা পরিদর্শন করবেন, তার জন্য জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব ভাগ করে দিয়েছেন। কোন কোন জেলায় 1জন করে মন্ত্রী, আবার কোন কোন জেলায় 2জন করেও মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচিকে সাফল্য করার জন্য। বেশ, যে খবরে নজর রাখবো এবার, রাজ্যে একাধিক নিয়োগ, স্বাস্থ্য দফতরের সবথেকে বেশি নিয়োগ, একাধিক দফতরে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 632 শূন্য পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। আইন এবং আবাসন দফতরেও নিয়োগের সিদ্ধান্ত, অর্থাৎ রাজ্যে একাধিক নিয়োগের সিদ্ধান্ত। পাশাপাশি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে 122টি শূন্য পদ তৈরি, 213টি নতুন করে বেড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 44টি ক্রিটিক্যাল কেয়ার বেড এবং 3টি অপারেশন থিয়েটার তৈরি করা হবে। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ডাক্তার, নার্স সহ একাধিক নিয়োগ প্রক্রিয়া।
কয়েকদিন ধরেই নগরে বৃষ্টি, নানা জায়গায় ফুঁসছে নদী, কোথাও পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে, তো কোথাও আবার নদীর বাঁধে ধস। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি। মালদায় গঙ্গা এবং ফুলাহার নদী ফুঁসছে। রতুয়ার মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কোথাও আবার কুমোর সমান জল। বাসিন্দাদের উদ্ধারে নৌকার ব্যবস্থা করেছে প্রশাসন। মানিকচকের ভূতনিতেও একই ছবি। চণ্ডীপুর ও হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত, এখানে ইতিমধ্যে নদী বাঁধে ধস নামে। এতেই নদী পাড়ে আতঙ্ক। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির জেরে নদী বাঁধের মাটি আলগা হচ্ছে আর তার জেরে বিপত্তি। নদীর ধারে এই 3 গাঙের মুখ বসে যাচ্ছে, তা ওরা ওই একটু টেম্পারারি কাজ করে চলে যাচ্ছে। কেন তো ওদের কি কন্ট্রাক্টর কি করে আছে বলবো, আমরা কাজ করে না, ঠিকঠাক একদম কাজ করতেন না। আমার তাও বললাম শাল পাল্লা দাও, খাঁচা দাও, কিছু না। উত্তর 24 পরগনার স্বরূপনগর, গত কয়েকদিন ধরে এখানে বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বন্ধ লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, জমা জলে বাসিন্দারা নাজেহাল। জলপাইগুড়িতে রাতভর বৃষ্টি, ডুয়ার্সে ফুঁসছে একাধিক নদী, পাড় ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। এর জেরে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বিশেষ করে দক্ষিণ ডাঙ্গাপাড়া, দক্ষিণ ঝুমুর, দামবাড়ি ও পোড়াগাড়ি গ্রামে চরম দুর্ভোগ। গঙ্গায় স্রোত, খুলে দেওয়া হলো ফরাক্কা ব্যারাজের 109টি গেট। প্লাবিত হওয়ার আশঙ্কা শামশেরগঞ্জ, সুতি এবং ফরাক্কার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রশাসন। ফরাক্কা ব্যারাজের জল বিপদ সীমার উপরে রয়েছে, তাই আপনারা সতর্ক থাকুন, আপনারা জলে নামবেন না এবং বাচ্চাদের জলের ধারে যেতে দেবেন না। নাগারে বৃষ্টি, জল ছেড়েছে বীরভূমের বৈধরা জলাধার। এতে ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়েছে। নলহাটি 1 এবং 2 নম্বর ব্লকের আকালিপুর, টিঠিডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে ঢুকে নদীর জল। নদীর ভাঙা পাড় সারানোর কাজে হাত দেন স্থানীয়রা। বলরামপুরেও জল যন্ত্রণা। নিউজ 18 বাংলা।